আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বেওয়াস। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিকস দিতেছি। আমার গুরুজির শিষ্য ভারত বাংলার ভিতরে যারা আছেন, ওরা কাজ করার জন্য আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও দিতেছি। আমার গুরুজির বাড়ি হলো রাজশাহী, নওগাঁ জেলা। গুরুর নাম হলো বকুল তান্ত্রিক, আর আমার আসল বাড়ি হলো সিলেট। আমার নাম হইল নয়ন তান্ত্রিক। আমার বর্তমান ঠিকানা কুমিল্লা 14 গ্রাম। আমার মোবাইল নম্বর 0131670572 0131670572। ঠিক আছে, ওইটা হইল আমার মোবাইল নম্বর। আর আমার এই টপিক্সের ভিতরে আমার গুরুজির নম্বরও থাকবে। এবং নতুন যারা তন্ত্রমন্ত্র শিকার ইচ্ছা, ওরা গুরুজির সাথে যোগাযোগ করবেন অথবা আমার সাথে যোগাযোগ করবেন। আমার এই ভিডিওর নিচে গুরুজির নম্বর এবং আমার নম্বর থাকবে। আমার নম্বর হলো লাস্টে 72, গুরুজির নম্বর হলো লাস্টে 90। ঠিক আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এবং আজকে আমি দেখলাম আমার গুরুজির মনে অনেক কষ্ট, অনেক দুঃখ আছে। কারণ সবাই তো সবার মন মানসিকতা এক থাকে না, আর এক হয় না। কারণ পৃথিবীর হাতের 5 আঙ্গুল যদি সমান হয় তাহলে পৃথিবী চলবে না। ঠিক আছে, তাই মনে করো যে আমার উস্তাদের যে কষ্ট, যে দুঃখটা, ওইটা আমি বুঝতে পারি। কারণ আমার বুঝার এই ক্ষমতা আল্লাহ পাক দিছে। কারণ যেহেতু আমার এই তন্ত্র জগতের আমার প্রথম গুরু আমার দাদা যখন মারা গেল, এই 20-15 বছরের ভিতরে আমি যা বুঝতে পারলাম, যা অনুভব করতে পারলাম, যেমন একটি সন্তান মা বাবা ছাড়া বড় হইতে পারে না, এইরকম মনে করেন যে তন্ত্রমন্ত্র একজন গুরু ছাড়া চালানো যায় না এবং সঠিক জিনিস তারা পায় না। কারণ আমার দাদা মনে করেন যে কামরূপ কামাখ্যার 26 বছর থাকার পরে এগুলা জিনিস সংগ্রহ করেছে এবং আমার বাবাকেও আমার দাদায় দিয়ে যায়নি, আমাকে যতটুক আমার দাদায় দিছে। এর জন্য সবাই মনে করেন যে কিছু কিছু ছাত্র আছে গুরুজির, ওরা গুরুজির সাথে বেইমানি করেছে এবং অন্য অন্য জায়গায় তারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে তারা গুরুজির নামে বদনাম প্রচারণা চালাইছে। তো আসল কথা হলো কি, যে উস্তাদের মায়ের শেষ সাইত্রে তারপরেও মনে করো যে একজন উস্তাদে চায় না যে একজন শিষ্য যতই খারাপ হোক তাকে কিছু করার জন্য, এবং তাকে অভিশাপও দেয় না। কিন্তু অভিশাপ না দিলেও এই জায়গার মধ্যে কিছু জিনিস আছে। তুমি মনে করো যে একজনের সাথে বেইমানি করলা, কিন্তু তুমি যে এক জায়গায় খাইলা, বইলা, চললা, হ্যাঁ, তোমার যে রুহু, আমি মনে করেন যে একজন গুরু, আমি কাউকে অভিশাপ দিব না, কিন্তু আমার ভিতরে যে রুহুটা আছে, এই রুহুটাই যদি অভিশাপ দেয় তাইলে আপনি কখনো উন্নত হতে পারবে না এবং জীবনে কোনো কিছু সফলতা আসবে না। কারণ একজন সন্তানের যেরকম মা বাবা না থাকলে তার কিছু নাই, এইরকম একজন শিষ্যর গুরু দুদু না থাকে পাশে, তে তার জীবন মূল্যহীন। ঠিক আছে,
আজকে আমার গুরুজিকে ভালোবেসে আমি আপনাদেরকে দিচ্ছি ওই টিপটা। 2-3 জন ডাক্তারেও আমারে ফোন দিছে, ফোন দিয়ে বলছে এরকম জিনিস দেওয়ার জন্য, ঠিক আছে। তার জন্য মনে করেন যে আমি দিতেছি, কারণ আমি আজকে টপিক্সে দেখছি আমার গুরুজিও একটি পেট থেকে জিনিস বাইর করার দিয়েছে। তার জন্য মনে করেন যে আমিও একটি জিনিস আপলোড করিতেছি। আপনারা সঠিকভাবে প্রয়োগ করবেন, জিনিস বুঝে প্রয়োগ করবেন, হ্যাঁ। আর যারা বর্তমানে আছেন গুরুজির পাশে, আমি আশা করি সবাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকবেন, কারণ সব জিনিস কিন্তু সবে পায় না, আর সব জিনিস রাখতে পারে না। যেমন আমি শুনেছি যে একজন ভক্তকে মমিসিং একটা জিনিস গুরুজি দিয়েছিল লাগায়া, তারপরে এই জিনিসটা উনি রাখতে পারেন নাই। আসল কথা হলো উনি রাখতে পারেন নাই না, এটা ওনার নসিবে নাই, কপালে নাই। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। জোর করে কখনো কোনো জিনিস পাওয়া যায় না, আর জোর করে কখনো কোনো জিনিস হাসিল করা যায় না, এতে বিপরীত হয়, এতে বিপরীত হয়। তো আজকে মনে করেন যে আপনাদেরকে ভালোবেসে দিচ্ছি, আর আমার সবগুলা টপিকসে আমি বলে দিচ্ছি, আমার জিনিস দিয়ে যারা কাজ করবে আমার হৃদয় থেকে মন থেকে আমি উজাড় করে দিচ্ছি এবং সব নিয়ম বলে দিচ্ছি, ঠিক আছে। যারা ফোন দিয়ে জিজ্ঞেস করবেন তাদের কাজ হবে না। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত 1 সেকেন্ডের লাগেও ভিডিও টানবেন না, সম্পূর্ণ দেখবেন। দেখার পরে লাইক শেয়ার করবেন, কাজ করবেন। আমার পক্ষ থেকে অনুমতি দেওয়া হলো, আপনারা কাজ করুন, কাজের সফলতা নিশ্চয়ই আসবে, কাজের সফলতা নিশ্চয়ই আসবে। আমার পক্ষ থেকে আপনাদের দোয়া আছে, আশীর্বাদ থাকলো। আপনারা কাজ করেন, কিন্তু অসৎ উদ্দেশ্য যদি নিয়ে কেউ প্রয়োগ করেন তার পরিণতি খারাপ আছে, এইটা সবসময় মাথায় যাতে থাকে। আজকের যে জিনিসটা আপনারা পেট থেকে বার করবেন, আমি নিয়মটা বলতেছি, আপনারা শুনেন। এই যে গাঁও গ্রামে দেখবেন এই একটি গাছ আছে, ওই গাছটার নাম হলো এই গাছটার নাম হলো ওই গাছটার নাম হলো গাছটার নাম হলো ওই গাছটার নাম হলো দনকলস। এই 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 গাছটা এইরকম পাতা হয়, এইরকম ছোট ছোট পাতা হয়, আর ওইটার ভিতরে সাদা সাদা ফুল হয়, সাদা সাদা ফুল হয়। ওই ফুলগুলা মুখে দিলে মিষ্টি লাগে, ওই ফুলগুলা মিষ্টি লাগে। শনিবার অথবা মঙ্গলবার অথবা যে কোনো দিন গাছটা জাগিয়ে তুলে নেবেন। জাগরে বৃক্ষ জাগ, যে কাজে লাগাই তোরে সেই কাজে লাগ, তোর আল্লাহ মোহাম্মদের দোহাই, তোর আল্লাহ মোহাম্মদের দোহাই, তোর আল্লাহ মোহাম্মদের দোহাই। আর হিন্দু ভাই হইলে বলবেন বৃক্ষ সত্য যুগের গাছ, কলি যুগ জাগো, যে কাজে লাগাই তোর সেই কাজে লাগো, দোহাই তোর ধর্মের, দোহাই তোর ধর্মের, দোহাই তোর ধর্মের। গাছের গোড়ায় 3টা টোক্কা দিবেন, 3 বার বলবেন। 5 মিনিট আগে একটা আগরবাতি ধরাই দিবেন, ধরাই দেওয়ার পরে গাছটা তুলবেন, তুললে আনার পরে 4 কাপ দিয়ে 1 কাপ রস করবেন। 1 কাপ রস করার পরে ওইটার ভিতরে একটা মন্ত্র পড়বেন 21 বার। আইতে কাটে যাইতে কাটে, আয় তায় বাত, আইতে কাটে যাইতে কাটে, আয় তায় বায় কাটে, কোন কোন বাত কাটে, বাদিয়ার বাত কাটে, গামবেদ সামবেদ, লক্ষণ মারলো সেদ, কাটিয়া করলো সার, দোহাই লাগে কামরূপ কামাক্কার। এই মন্ত্র লড়িবে ঈশ্বর মহাদেবের জটা সিরিয়া ভূমিতে পড়িবে।
আপনারা বোঝার জন্য আস্তে আস্তে আমি বলতেছি, আপনারা ভালো করে শুনুন। আইতে কাটে যাইতে কাটে, আয়তায় বায় কাটে, কুন কুন বাত কাটে, বাদিয়ার বাত কাটে, ঘামবেদ সামবেদ লক্ষণ মারলসেদ, কাটিয়া করলসার দোহাই লাগে, কামরু কামাক্কার এই মন্ত্র লরিবে, ঈশ্বর মহাদেবের জটা সিরিয়া ভূমিতে পড়িবে। এইভাবে 21 বার পড়বেন, 21টা ফু দিবেন, খালি পেটে খাওয়াই দিবেন। গরিদরা 1 থেকে 2 মিনিটের ভিতরে হইলে বমি হবে, আর নাইলে পাকেনা হবে। একদম ক্লিয়ার, কিছু এই পেটের ভিতরে আর থাকবে না। মন্ত্রটি আমি আবার বলতেছি। আইতে কাটে যাইতে কাটে, আয়তায় বায় কাটে, কোন কোন বাত কাটে, বাদিয়ার বাত কাটে, গাম বেদ সাম বেদ লক্ষণ মারলো সেত, কাটিয়া করলো সার দোহাই লাগে, কামরূপ কামাক্কার এই মন্ত্র লড়িবে, ঈশ্বর মহাদেবের জটা সিরিয়া ভূমিতে পড়িবে। সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।